বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইতিহাসে কিছু সময় আসে যখন সত্য বলা মানেই বিপদ ডেকে আনা, যখন ন্যায়ের আহ্বান ক্ষমতাবানদের জন্য হয়ে ওঠে অস্বস্তিকর। আর ঠিক সেই সময় আল্লাহ পাঠান এমন একজন নবী, যিনি জানেন সত্য বলার পরিণতি মৃত্যু হতে পারে, তবু তিনি চুপ থাকেন না। নবী ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন তেমনই একজন। তিনি কোনো সেনাপতি ছিলেন না, ছিলেন না কোনো বিপ্লবী রাজনীতিবিদ। তার অস্ত্র ছিল সত্য, তার শক্তি ছিল তাকওয়া, আর তার অপরাধ ছিল হারামের বিরুদ্ধে দাঁড়ানো। এই ভাগে আমরা ফিরে যাব সেই সময় যখন বনী ইসরাইল এক গভীর নৈতিক অন্ধকারে নিমজ্জিত, আর সেই অন্ধকার ভেদ করে আবির্ভূত হন এক নিষ্পাপ পবিত্র আত্মা, নবী ইয়াহিয়া আলাইহিসসালাম। বনী ইসরাইল এমন এক জাতি যাদের মাঝে আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম। এই জাতির ইতিহাস গৌরবময় হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা পরিবর্তিত হয়। নবীদের স্মৃতি রয়ে যায়, কিন্তু নবীদের শিক্ষা হারিয়ে যায়। তারা ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলে আনুষ্ঠানিকতায়, আর নৈতিকতা হয়ে যায় আপোষের বিষয়। ধর্ম ছিল, কিন্তু আত্মা ছিল না। তাওরাত ছিল, কিন্তু মানার ইচ্ছা ছিল না। আলেম ছিল, কিন্তু তারা রাজদরবারের গোলাম। শরিয়াত ছিল, কিন্তু শাসকরা তার ঊর্ধ্বে। এই সমাজে সত্য বলা মানে ছিল নিজের কবর নিজে খোঁড়া। এই সময়ে বনী ইসরায়েলের উপর শাসন করছিল রোমানদের সমর্থিত রাজা হারদ। হারদ বাহ্যিকভাবে ইহুদি ধর্মের অনুসারী সেজে থাকলেও বাস্তবে সে ছিল ভোগবিলাসে ডুবে থাকা, ক্ষমতালোভী, নৈতিকতার প্রতি সম্পূর্ণ উদাসীন। তার দরবারে ছিল আলেম, কিন্তু তারা ছিল মেরুদণ্ডহীন, যারা সত্য বলার বদলে বলত রাজা যা করে সেটাই বৈধ। এই পরিবেশে সমাজ এক ভয়ঙ্কর দিকেই যাচ্ছিল, হারামকে হালাল বানানোর পথে। এই অন্ধকার সময়ই ছিলেন নবী জাকারিয়া আলাইহিসসালাম। তিনি ছিলেন বয়সে বৃদ্ধ, স্ত্রী ছিলেন বন্ধা, কিন্তু হৃদয় ভরপুর ছিল আল্লাহর ওপর আস্থায়। তিনি দেখতেন কিভাবে সমাজ ধ্বংসের পথে, কিভাবে যুব সমাজ পথভ্রষ্ট, আর আলেমরা নীরব। তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমাকে এমন একজন সন্তান দান করুন যে আপনার দ্বীনকে বহন করবে, যে সত্যের পতাকা উঁচু রাখবে। এই দোয়া ছিল শুধু সন্তানের জন্য নয়, এ ছিল উম্মাহ বাঁচানোর দোয়া। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। এক বৃদ্ধ নবী, এক বন্ধা নারী, এই অসম্ভব পরিস্থিতিতেই জন্ম নিলেন নবী ইয়াহিয়া আলাইহিসসালাম। কুরআন সাক্ষ্য দেয় তিনি ছিলেন বিশেষ মর্যাদাপ্রাপ্ত। আল্লাহ নিজেই তার নাম রেখেছেন, যে নাম আগে কাউকে দেওয়া হয়নি। এটা ছিল স্পষ্ট বার্তা, এই শিশু সাধারণ নয়, তার জীবন সাধারণভাবে শেষ হবে না। নবী ইয়াহিয়া আলাইহিসসালাম খেলাধুলায় মগ্ন ছিলেন না। যখন অন্য শিশুরা খেলত তিনি চিন্তা করতেন, যখন অন্যরা হাসত তিনি কাঁদতেন আল্লাহর ভয়ে। তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল, দুনিয়া বিমুখ, ইবাদতে নিমগ্ন। লোকেরা বলত এই শিশু যেন দুনিয়ার জন্য আসেনি। তিনি খুব অল্প বয়সেই তাওরাতের জ্ঞান লাভ করেন। আল্লাহ তাকে দান করেন হিকমা, প্রজ্ঞা। যখন নবী ইয়াহিয়া আলাইহিসসালাম নবুয়ত লাভ করলেন, তখন সমাজ ছিল নৈতিকভাবে ভেঙে পড়া এক কাঠামো। তিনি কাউকে ভয় পেলেন না, না রাজাকে, না আলেমদের, না জনতার চাপকে। তিনি প্রকাশ্যে বলতে শুরু করলেন, হারাম হারামি, চাই সে রাজাই করুক। তার ভাষণ ছিল কঠোর, স্পষ্ট, আপোষহীন। তিনি মানুষকে ডাকলেন তাওবায়, পবিত্রতায়, আল্লাহ ভীতিতে। নবী ইয়াহিয়া আলাইহিসসালামের দাওয়াত জনপ্রিয় হতে লাগল। মানুষ বুঝতে শুরু করল আমরা ভুল পথে আছি। কিন্তু এতে অস্বস্তিতে পড়ল রাজদরবার, কারণ যেখানে সত্য উঠে আসে সেখানে মিথ্যার আসন কাঁপে। হারদ প্রথমবারের মতো অনুভব করল এই যুবক নবী তার ক্ষমতার জন্য হুমকি। এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে শুরু হয় এক ভয়াবহ সংঘাতের গল্প। ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি বাক্যই যথেষ্ট একটি সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে। নবী ইয়াহিয়া আলাইহিসসালাম সেই বাক্য উচ্চারণ করেছিলেন। তিনি জানতেন এই বাক্য তার জীবন কেড়ে নিতে পারে, তবুও তিনি থামেননি। কারণ নবীরা হিসাব করেন না জীবনের দৈর্ঘ্য দিয়ে, বরং হিসাব করেন সত্য কতটা অটুট রইল। হারদ কোনো সাধারণ রাজা ছিল না, সে ছিল রোমানদের ছত্রছায়ায় ক্ষমতায় বসা এক শাসক, যার রাজত্ব টিকে ছিল চালাকি, ভয় ও আপোষের ওপর। বাহ্যিকভাবে সে নিজেকে দেখাত ধর্মপ্রাণ, তাওরাতের অনুসারী, ইহুদি রীতিনীতির রক্ষক, কিন্তু বাস্তবে সে ছিল ভোগে আসক্ত, নৈতিকতার প্রতি অবজ্ঞাপূর্ণ,
ক্ষমতার জন্য সব কিছু বৈধ মনে করা এক ব্যক্তি। তার দরবারের সত্যের কোনো স্থান ছিল না, সেখানে সত্য বলা মানেই ছিল রাজাকে অপমান করা। হারদিয়ার চরিত্র ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সে ছিল হারদের ভাই ফিলিপের স্ত্রী। আইন, শরিয়ত, তাওরাত সব দিক থেকেই এই সম্পর্ক ছিল স্পষ্ট হারাম, কিন্তু ক্ষমতার মোহ আর বিলাসের লোভ তাকে অন্ধ করে দিয়েছিল। হারদিয়া চাইত আরও ক্ষমতা, আরও প্রভাব, রাজরানীর মর্যাদা, আর সে জানত এই স্বপ্ন পূরণের পথে একটাই বড় বাধা আছে, নবী ইয়াহিয়া আলাইহিসসালাম। হারদ তার জীবনের সবচেয়ে বড় অপরাধটি করে ফেলল। সে নিজের ভাইয়ের স্ত্রীকে বিয়ে করল। এই কাজ ছিল তাওরাত বিরোধী, ধর্মীয় আইন লঙ্ঘন, নৈতিকতার চরম অবক্ষয়। কিন্তু রাজদরবারে তখন নীরবতা। আলিমরা মুখ বন্ধ করল। কেউ কেউ বলল, রাজা যা করে তাতেই হিকমত আছে। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। ঠিক তখনই উঠে দাঁড়ালেন নবী ইয়াহিয়া আলাইহিসসালাম। তিনি কোনো গোপন বৈঠকে নয়, কোনো ব্যক্তিগত উপদেশেও নয়, প্রকাশ্যেই ঘোষণা করলেন। তিনি বললেন, হে হারদ, তোমার জন্য তোমার ভাইয়ের স্ত্রী হালাল নয়, তুমি হারাম কাজে লিপ্ত হয়েছ। এই একটি বাক্য রাজদরবারে বজ্রাঘাতের মতো আঘাত করল। হারদ স্তব্ধ, আলেমরা আতঙ্কিত। হারদিয়া ক্ষোভে কাঁপতে লাগল, কারণ এই কথা শুধু রাজাকে নয়, পুরো ভণ্ডামিকে উন্মোচন করে দিল। হারদ প্রথমে রাগে ফেটে পড়তে চাইল, কিন্তু সে ভয়ও পেত, কারণ জনগণের চোখে নবী ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন পবিত্র, বিশ্বস্ত, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। হারদ জানত সরাসরি হত্যা করলে বিদ্রোহ হতে পারে, কিন্তু হারদিয়া চুপ ছিল না। তার হৃদয়ে তখন একটাই আগুন, প্রতিশোধ। সে মনে মনে বলল, এই মানুষটাকে বাঁচতে দেব না। একটি পরিকল্পনা করা হল। নবী ইয়াহিয়া আলাইহিসসালামকে সরাসরি হত্যা নয়, বরং কারাগারে নিক্ষেপ। লোকদের বলা হল, তিনি রাজদ্রোহী। এই শব্দটাই যথেষ্ট ছিল। কারাগারে নেয়া হল সেই নবীকে যার অপরাধ ছিল হারামকে হারাম বলা। অন্ধকার কুঠুরিতে, লোহার শিকলে, তবুও তিনি নীরব ছিলেন না। কারাগার হয়ে উঠল তার দাওয়াতের নতুন মিম্বার। কারাগারে থেকেও নবী ইয়াহিয়া আলাইহিসসালাম ইবাদাত করতেন, কাঁদতেন আল্লাহর ভয়ে, প্রহরীদের উপদেশ দিতেন। অনেক বন্দী বদলে গেল, অনেক হৃদয় নরম হল। কিন্তু এই খবর হারদিয়ার কানে পৌঁছাতেই তার ক্রোধ দ্বিগুণ হয়ে গেল। সে বুঝে গেল, এই নবীকে বাঁচিয়ে রাখলে তার ক্ষমতা নিরাপদ নয়। হারদ একদিন কারাগারে এসে বলল, ইয়াহিয়া, একটু নরম হও, তোমার কথা বদলাও, বলো সব ঠিক আছে। নবী ইয়াহিয়া আলাইহিসসালাম শান্ত কণ্ঠে জবাব দিলেন, আমি যা বলেছি তা আল্লাহর বিধান, সত্য বদলানো যায় না। এই উত্তরের পর হারদ বুঝে গেল, এই মানুষকে ভাঙা যাবে না। হারদিয়া তখন সিদ্ধান্ত নিল, আর অপেক্ষা নয়। সে এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটল, যার পরিণতি ইতিহাস কাঁদবে। রাজদরবারে হবে উৎসব, নাচ গান, মদের বন্যা, আর সেই আনন্দের আড়ালেই ঝরবে এক নবীর রক্ত। ইতিহাসে কিছু হত্যাকাণ্ড ঘটে তলোয়ার উঁচিয়ে, যুদ্ধের ময়দানে, ঘোষিত শত্রুতায়। আর কিছু হত্যাকাণ্ড ঘটে নাচের তালে, উৎসবের হাসিতে, মদের গন্ধে ঢাকা অন্ধকারে। নবী ইয়াহিয়া আলাইহিসসালামের শাহাদাত দ্বিতীয় শ্রেণীর ইতিহাস, যেখানে পাপ উদযাপন হয়ে ওঠে আর সত্যের গলা কেটে ফেলা হয় করতালির শব্দে। কারাগারে বন্দী নবী ইয়াহিয়া আলাইহিসসালাম হেরোদিয়ার জন্য শুধু একজন বন্দী ছিলেন না, তিনি ছিলেন জীবন্ত অভিযোগপত্র। হেরোদিয়া যতই অলঙ্কারে নিজেকে ঢাকুক, যতই রাজরানীর আসনে বসুক, নবী ইয়াহিয়া আলাইহিসসালামের একটি বাক্য তার কানে প্রতিদিন ধ্বনিত হতো, এটা হারাম। এই শব্দ তার কাছে ছিল অপমান, ভয় এবং ক্ষমতার জন্য হুমকি। সে বুঝে গিয়েছিল, যতদিন ইয়াহিয়া আলাইহিসসালাম বেঁচে আছেন, তার পাপের ওপর আল্লাহর সাক্ষী রয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল, এই সাক্ষীকে মুছে ফেলতে হবে। হেরোদ ছিল ভোগবিলাসী, উৎসব তার দুর্বলতা।
তার জন্মদিন উপলক্ষে এক বিশাল রাজদরবারি উৎসবের আয়োজন করা হল। সেই রাতে মদ প্রবাহিত হবে নদীর মতো, নাচ গান চলবে সীমাহীন, রাজা থাকবে আত্মভোলা। আর ঠিক এই দুর্বল মুহূর্তটাকেই হেরোদিয়া বেছে নিয়েছিল। সে জানত মাতাল রাজা প্রতিশ্রুতি দেয়, আর সেই প্রতিশ্রুতি ফিরিয়ে নেয় না। উৎসবের রাতে হেরোদিয়ার কন্যা রাজদরবারে প্রবেশ করল। ইতিহাস তার নাম নিয়ে ভিন্ন মত পোষণ করে, কিন্তু তার কাজ নিয়ে ইতিহাস একমত। সে ছিল একটি ফাঁদ। রাজদরবারের সামনে পুরুষদের ভিড়ের মাঝে সে নৃত্য শুরু করল। এই নৃত্য ছিল শালীনতার সীমা লঙ্ঘন, রাজকীয় মর্যাদার অপমান আর এক নবীর মৃত্যুদণ্ডের ভূমিকা। হেরোদ মাতাল হয়ে উঠল, মদের নেশায়, নাচের মোহে, অহংকারের উন্মাদনায়। নৃত্য শেষ হতেই হেরোদিয়া উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আজ তুমি যা চাইবে আমি তাই দেব, আমার রাজ্যের অর্ধেক হলেও। এই শপথ ছিল বিবেকহীন, দায়িত্বজ্ঞানহীন এবং ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক প্রতিশ্রুতিগুলোর একটি। হেরোদিয়ার কন্যা থেমে গেল। সে জানত এটা তার নিজের সিদ্ধান্ত নয়। সে মায়ের কাছে গেল। হেরোদিয়া এক মুহূর্তেও দ্বিধা করল না। সে বলল, নবী ইয়াহিয়া আলাইহিসসালামের মাথা চাই, এই মুহূর্তে, একটি থালায়। এটা কোনো রাগের কথা ছিল না, এটা ছিল বহুদিনের লালিত প্রতিশোধ। মেয়েটি ফিরে এসে রাজদরবারে ঘোষণা করল, আমি চাই নবী ইয়াহিয়া আলাইহিসসালামের মাথা একটি থালায় এনে দেওয়া হোক। এই দাবিতে এক মুহূর্তের জন্য রাজদরবার স্তব্ধ হয়ে গেল। হেরোদ থমকে গেল। সে জানত এই মানুষ একজন নবী, জনগণ তাকে ভালোবাসে, তাকে হত্যা মানে নিজ হাতে আগুন জ্বালানো। কিন্তু চারপাশে দরবারি অতিথিরা, সবার সামনে দেওয়া শপথ, মাতাল অহংকার। সে ভাবল, মানুষ কি বলবে যদি আমি কথা ফিরিয়ে নিই? এই এক প্রশ্নেই এক নবীর জীবন মূল্যহীন হয়ে গেল। কারাগারে তখন নবী ইয়াহিয়া আলাইহিসসালাম ইবাদতে নিমগ্ন। তিনি জানতেন এই পৃথিবী তার জন্য দীর্ঘ নয়। প্রহরীরা এলো, তাদের চোখ নামানো, কণ্ঠ কাঁপছে। তিনি সব বুঝে গেলেন। তিনি কোনো চিৎকার করলেন না, কোনো অনুরোধ করলেন না, কেবল আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি তোমার বিধান গোপন করিনি। তলোয়ার উঠল। এক নবী যিনি কখনো পাপ করেননি, যিনি কখনো দুনিয়ার মোহে পড়েননি, তার গলা কেটে ফেলা হল। কোনো যুদ্ধ ছিল না, কোনো অপরাধ প্রমাণ ছিল না, ছিল শুধু সত্য বলার শাস্তি। তার মাথা আলাদা করা হল, রক্তে ভিজে গেল কারাগারের মেঝে। একটি থালা, তার ওপর রাখা হল নবী ইয়াহিয়া আলাইহিসসালামের পবিত্র মাথা। থালাটি রাজদরবারে আনা হল। উৎসব চলছিল, হাসি, গান, মদের শব্দ। এই ভয়াবহ দৃশ্য দেখে ইতিহাস আজও কেঁপে ওঠে। কেউ কেউ চোখ ফিরিয়ে নিল, কেউ নীরব রইল, কেউ আবার খুশি হল। হেরোদিয়া তাকিয়ে রইল, তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। ইসলামী বর্ণনায় এসেছে, সেই রাতে আসমান কেঁদেছিল, এক নবীর রক্ত মাটিতে ঝরেছিল, আর সেই রক্ত আল্লাহর কাছে অভিযোগ করেছিল। এই হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে হত্যা ছিল না, এটা ছিল ওহীর বিরুদ্ধে যুদ্ধ। মানুষ ভাবে নবীকে হত্যা করলেই সত্য মুছে যায়, কিন্তু ইতিহাস বলে নবীদের রক্ত কখনো মাটিতে মিশে হারিয়ে যায় না। ওই রক্তই একদিন হয়ে ওঠে জালিমদের বিরুদ্ধে আল্লাহর অভিযোগপত্র। নবী ইয়াহিয়া আলাইহিসসালামের শাহাদাতের পর দুনিয়া শান্ত হয়ে যায়নি, বরং শুরু হয়েছিল এক দীর্ঘ, ভয়ঙ্কর প্রতিক্রিয়ার অধ্যায়। ইসলামী ঐতিহ্য ও তাফসিরে বর্ণিত আছে, নবী ইয়াহিয়া আলাইহিসসালামের রক্ত যে স্থানে ঝরেছিল, সেই রক্ত থামছিল না। বারবার ধুয়ে ফেলা হতো, কিন্তু আবার লাল হয়ে উঠত মাটি। এটা ছিল নিছক কোনো অলৌকিক ঘটনা নয়, এটা ছিল এক প্রতীক। এই রক্তের বিচার না হওয়া পর্যন্ত এটি সাক্ষ্য দিতে থাকবে। বনি ইসরায়েলের বহু মানুষ তখনই বুঝে গিয়েছিল এক ভয়ঙ্কর পরিণতি আসছে।
যে হেরোদ নিজেকে অজেয় মনে করেছিল, যে হেরোদ ভেবেছিল একজন নবীকে হত্যা করে ক্ষমতা আরও শক্ত হবে, ইতিহাস তাকে ভুল প্রমাণ করল। কিছুদিনের মধ্যেই রাজদরবারে ষড়যন্ত্র শুরু হল। রোমান সমর্থন দুর্বল হয়ে পড়ল। ক্ষমতা হাতছাড়া হতে লাগল। হারোদিয়ার সৌন্দর্য, তার প্রভাব, সবকিছু ধীরে ধীরে হারিয়ে গেল। ইতিহাসে এমন বহু জালিম আছে যাদের মৃত্যু যুদ্ধক্ষেত্রে হয়নি, তারা ধ্বংস হয়েছে অপমানে, ভয়ে ও নিঃসঙ্গতায়। হেরোদ ও হারোদিয়ার পরিণতিও ছিল তাই। নবী ইয়াইহা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের জন্য শেষ সতর্ক বার্তাগুলোর একটি। তার হত্যার পর এই জাতির ওপর নেমে আসে একের পর এক বিপর্যয়। রোমান নিপীড়ন বৃদ্ধি পায়। আল কুদস ধ্বংসের পথে এগোয়। হাজার হাজার মানুষ নিহত হয়। মসজিদ ধ্বংস হয়। আত্মমর্যাদা ভেঙে চুরমার হয়ে যায়। ইতিহাসবিদরা বলেন, এর মূল কারণ ছিল নবীদের হত্যা ও সত্যকে প্রত্যাখ্যান। নবী ইয়াইহা আলাইহি সালামের শাহাদাত নবী ঈসা আলাইহি সালামের জীবনে এক গভীর প্রভাব ফেলে। তিনি স্পষ্টভাবে বুঝে যান, এই সমাজ সত্য সহ্য করতে পারে না। এই কারণেই নবী ঈসা আলাইহি সালামের বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু হয়। তবে আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। ইয়াইহাকে শহীদ করা হল, কিন্তু ঈসাকে আল্লাহ তুলে নিলেন। এতে একটি বার্তা স্পষ্ট, কখনো নবী শহীদ হন, কখনো নবী রক্ষা পান, কিন্তু উভয় ক্ষেত্রেই আল্লাহর পরিকল্পনায় চূড়ান্ত। নবী ইয়াইহা আলাইহি সালাম আমাদের শেখান, সত্য বললে জনপ্রিয়তা আসবে এই নিশ্চয়তা নেই, সত্য বললে নিরাপত্তা থাকবে এই প্রতিশ্রুতি নেই, কিন্তু সত্য না বললে নবীর উম্মত হওয়ার যোগ্যতা থাকে না। তিনি শিখিয়েছেন যে হারামকে হারাম বলতে না পারলে ইবাদতও একদিন মূল্যহীন হয়ে যায়। আজও যখন আলেম চুপ থাকে, যখন সত্য আপোষের শিকার হয়, যখন ক্ষমতার সামনে দিন নতজানু হয়, তখন নবী ইয়াইহা আলাইহিস সালামের কাটা মাথা আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোমরা কি বেঁচে থেকেও নীরব থাকবে? আধুনিক বিশ্বের জন্য বার্তা, আজকের দুনিয়ায় জুলুম আছে, ক্ষমতার অপব্যবহার আছে, হারামকে বৈধ বানানোর চেষ্টা আছে। পার্থক্য শুধু একটাই, আজ এসব করা হয় আইন, মিডিয়া ও ব্যাখ্যার আড়ালে। নবী ইয়াইহা আলাইহিস সালাম আমাদের শেখান, সত্য যুগের সাথে বদলায় না, যা হারাম ছিল তা আজও হারাম। এই কাহিনী বিশেষ করে আলেমদের জন্য এক আয়না। যদি আলেম রাজদরবারের গোলাম হয়, সত্য বলা বন্ধ করে দেয়, হারামকে হালাল বানাতে শুরু করে, তবে ইতিহাস আবারও লিখবে, আর কোনো ইয়াইহা আলাইহিস সালাম রক্ত দেবে। প্রশ্ন ওঠে, আল্লাহ চাইলে কি ইয়াইহা আলাইহিস সালামকে বাঁচাতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ চেয়েছেন একটি চিরন্তন উদাহরণ রেখে যেতে, যাতে প্রতিটি যুগের মানুষ বুঝে, সত্যের পথ সবসময় নিরাপদ নয়, কিন্তু সেটাই একমাত্র মুক্তির পথ। দেখতে মনে হয় হেরোদ জিতেছিল, হেরোদিয়া জিতেছিল, কিন্তু আজ তাদের নাম উচ্চারণ হয় ঘৃণার সাথে, আর নবী ইয়াইহা আলাইহিস সালামের নাম উচ্চারিত হয় সম্মান, দরুদ ও অশ্রুসিক্ত হৃদয়ে। এক কাটা মাথা, এক অমর বার্তা। নবী ইয়াইহা আলাইহিস সালামের জীবন প্রমাণ করে, মাথা কাটা যায়, কিন্তু সত্য কাটা যায় না। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আমাদের বিবেকের পরীক্ষা। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।